সাব রেজিস্ট্রার অফিসে চলছে ভুয়া দলিল তৈরির রমরমা ব্যবসা। দলিল লেখকরা সিন্ডিকেট করে সাধারণ জনগণের পকেট কাটছেন প্রতিনিয়ত। এ নিয়ে এলাকাবাসী বারবার প্রতিবাদ করলেও মেলেনি কোনো সমাধান। এসব অন্যায় ও দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে প্রায় ২ ঘণ্টা ব্যাপী সাব রেজিস্ট্রার অফিসে অবস্থান করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। পরে সাব রেজিস্ট্রারের এজলাস কক্ষে ঢুকে স্লোগান দিতে দেখা যায় তাদের। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দুর্নীতিবাজের গালে গালে জুতা মারো তালে তালে, দুর্নীতি অনিয়ম চলবে না চলবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জয়পুরহাটের ৫ বিবি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে ঘটে এই ঘটনা। অতিরিক্ত টাকা নেওয়া সহ দলিল লেখকদের সমিতির নামে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ জনগণের পকেট কাটার অভিযোগ উঠেছে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখকদের বিরুদ্ধে। এ সময় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলামের সামনে দলিল লেখক সমিতির অতিরিক্ত টাকা নেওয়া সহ বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের বিষয় তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা। অভিযোগের বিষয়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অমল প্রসাদ পান্ডের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে চাননি। ৫ বিবি উপজেলার ভারপ্রাপ্ত সাব রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলাম জানান, তিনি এখানে নতুন যোগদান করেছেন। সমন্বয়করা হঠাৎ তার এজলাসে ঢুকে কর্মচারী ও দলিল লেখকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এটা সুস্থ মস্তিষ্কে কেউ করতে পারে না। এমনকি সমন্বয়করা তাকেও অপমান অপদস্থ করেছে বলে জানান তিনি। যে ঘটনাটা ঘটলো সমন্বয়করা, আমি এটা বলতে পারবো না, এটা অতর্কিতভাবে হঠাৎ। আর আসে এখানে যেভাবে এজলাসে যে কর্মকাণ্ডগুলো করলো, তাতে এটা একটা সুস্থ মস্তিষ্ক ভাবে তারা করতে পারে না। একটা এজলাসের সামনে এরকম অপমান অপদস্থ, এমনকি তারা আমার কর্মচারীদের এবং আমার দলিল লেখকদের হাস্যনাস্ত করার উপক্রম। এলাকাবাসী চান দ্রুত যেন দলিল লেখক ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের হাত থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়া হয়। সমিতি নামে একটি দালাল চক্র। শাহনাজ পারভীন, কালবেলা।